নীলাদ্রি বাবু, হ্যাঁ নাই উত্তর দেওয়া আছে তো। আমি জিজ্ঞেস করলাম আপনারা কি চুরির টাকা ইলেকশন লড়েছেন, আপনারা কি কয়লা চুরির টাকা নির্বাচনে ব্যবহার করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে পালিয়ে গেলেন, বললেন যে দালাল, বিজেপির দালাল ইত্যাদি ইত্যাদি। উত্তর দিলেন না কেন নীলাদ্রি বাবু? কিশোরায় দিচ্ছি, তুমি আমাকে প্রথমে একটা রিকোয়েস্ট করো, যতটুকু টাইম তরুণ জ্যোতিকে দিয়েছো আর ইন্টারভিউ সেম টাইমটা আমাকে দিতে হবে যদি তোমার উত্তর চাই। ফার্স্ট অফ অল এক একটা করে আর্গুমেন্ট নিচ্ছি। তরুণ জ্যোতি বললো ছবির টাকা, ঠিক আছে, খুব ভালো, ছবির টাকা। ছবিটা এসেছিল কোত্থেকে? সারদা কেস, এফআইআর ড্রন আপ ইন 2014। আজকে তার কি স্ট্যাটাস? আজ অব্দি কেন সিবিআই ফাইনাল চার্জশিট দেয়নি? হাইকোর্ট নিয়ে আজকে যেটা বলছে, চন্দ্রিমা ভট্টাচার্য এখনো বার অ্যাসোসিয়েশনের লিস্টে রয়েছেন, উনি একজন অ্যাডভোকেট ছিলেন। আর কে যাবে কে কোর্টে না যাবে সেটা কি বিজেপি পার্টি রেডি করে দেবে? আর কোর্টের যে বলছে বিশৃঙ্খলা, তরুণ জ্যোতি কি বলতে চাইছে যে জাস্টিস শুভ্রা ঘোষের ওপরে কোনো ভরসা নেই বা বিচার প্রক্রিয়ার ওপরে কোনো ভরসা নেই? যদি না থাকে সেটা খুলে বলুক। নারদার সময় তো, নারদার 2021-এ তো নারদাদের সময় গিয়ে চিফ জাস্টিসকে বলেছিল যে আর্জেন্ট হিয়ারিং করুন, ঠিক আছে, তখন করেছিল। এইবার কেন চিফ জাস্টিস করলো না? তার মানেই যেটা বলছে যে অভিযোগগুলো ইডি রেজ করছে এত ইম্পর্টেন্ট নয়, 14 তারিখে সেটা শুনানি হবে। এবার আসি তোমার প্রশ্নতে যে ফাইলগুলো কি ছিল, কেন ছিল। মমতা ব্যানার্জি আজকে ক্ল্যারিফাই করে দিয়েছে যে উনি এআইটিসি চেয়ারপারসন হিসেবে ওখানে গিয়েছিলেন। যে ফাইলগুলো তৃণমূল পার্টির ছিল, যেগুলো ডিটেইলস অফ আইপ্যাক যেগুলো কাজ করেছিল তৃণমূল পার্টির হয়ে, না, এটার উত্তর দিতে হবে স্যার। আপনি আনইন্টারাপ্টেড সময় চাইছেন, কিন্তু আপনি ভুল বললে আমি থামাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স এর ফাইলের নামের উপর লেখা ছিল স্যার। দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য রাখার সময় বলেছেন সাধারণ মানুষের রেকর্ড ছিল, সাধারণ মানুষের তথ্য ছিল। সাধারণ মানুষের তথ্য কেন আইপ্যাকের অফিসে থাকবে স্যার? বলুন। একটা ব্যাকডোর এন্ট্রি দিয়ে সেই কাগজগুলো চুরি করতে গিয়েছিল। প্রাইম মিনিস্টার মোদীকে আমরা দেখেছি ভোট চুরি করতে, এখন আমরা ডকুমেন্ট চুরি করতে। আপনি বক্তব্য শুনুন তাহলে, আমি শোনাবো। আপনার কথা ঠিক না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো সাধারণ মানুষের তথ্য ছিল আইপ্যাকের দপ্তরে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন গিয়েছিলেন গতকাল? শুনুন। যেহেতু আমি জেড প্লাস ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। এটা সন্দেহ হলো, আরে পার্টির সব নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যা করেছি আত্মরক্ষার জন্য করেছি। আপনি কিসের থেকে আত্মরক্ষা করছিলেন? কিসের থেকে আত্মরক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি আত্মরক্ষা তখনই করতে হয় যখন কিছু থেকে বাঁচতে হয়। আপনি কিসের থেকে বাঁচছিলেন? কি লুকোনোর ছিল আপনার? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনার কোট আনকোট বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলেন। সাধারণ মানুষের ডেটা কেন আইপ্যাকের অফিসে থাকবে? আর আইপ্যাকের অফিস কেন আপনার অফিস হবে? আপনার অফিস আর আইপ্যাকের অফিস সেম। আর আইপ্যাকের অফিসে সাধারণ মানুষের ডেটা রাখেন আপনি। সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের ডেটা আপনি একটা কর্পোরেট সংস্থাকে বিক্রি করেন। কেন দেন সাধারণ মানুষের ডেটা? দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন, নীলাদ্রি বাবু, প্ল্যাটফর্ম যদি রক্ষা না হয় তাহলে মানুষের জন্য লড়াইটা করব কি করে? আপনার প্ল্যাটফর্ম কি সোশ্যাল মিডিয়া? আপনি তো মাঠে ঘাটে নেমে লড়াই করার নেত্রী বলে দাবি করেন বা করেছেন এতদিন। এখন আপনার প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়া হয়েছে। সাধারণ মানুষের তথ্য কেন বিক্রি করেছেন আইপ্যাককে? নীলাদ্রি বাবু, 2010-এ বা 2008-এ যেভাবে ইলেকশন হয়েছে এখন সেভাবে ইলেকশন হয় না। সোশ্যাল মিডিয়া প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যাজ অন ডেট। আর এটা ভুলে যাবেন না, এই যে তথ্যগুলো বলছেন, এই আইপ্যাকই ছিল যে 2014 সালে নরেন্দ্র মোদী হয়ে কাজ করেছিল, বিজেপি পাওয়ারে এসেছিল। কি ডকুমেন্টস থাকে, কি ডেটা থাকে এইসব পলিটিক্যাল অ্যানালিস্টদের কাছে, সেটা আপনারাও ভালো করে জানেন, দেশও ভালো করে জানেন। আর এখন বিজেপির মাসেল পাওয়ার, মানি পাওয়ারকে লড়তে গেলে এইভাবে আইটি সেলের দরকার আছে, বিজেপিরও তো আছে।
তো সেটা তারা কি কাজ করে না? সিমিলারলি আইপ্যাক আমাদের আমি আসছি তরুণজ্যোতি, কালকে কে TMC হয়ে গিয়েছিলেন কাজ করে। দলনেত্রী? তো সেটা ভুল না, না, কি আছে? তরুণজ্যোতি কালকে কে গিয়েছিলেন দলনেত্রী? না, দলনেত্রীর সাথে কলকাতা পুলিশ কমিশনার কি করছিল? কালকে গেছিলেন এক হ্যাঁ? ফাইল, কালকে DG ডিজি কেন গিয়েছিল? নীলাদ্রি বাবু ডিজি কেন গিয়েছিলেন? আমি আসি তরুণজ্যোতি, প্রত্যেকের কাছে আসি। আমায় বলুন দলনেত্রীর সঙ্গে ডিজি কেন গিয়েছিল? নীলাদ্রি বাবু, আপনি আইনজীবী, লজিক দিয়ে বলুন। বলছি যখন প্রাইম মিনিস্টার কোনো পলিটিক্যাল প্রোগ্রাম বা কোনো থাকে তখন কি এসপিজি থাকে না? ডিজি ফাইল তখন কি- নামানোর জন্য তখন কি গিয়েছিল SP থাকে না? অফিসের ভেতর, না নিরাপত্তা দিতে গেছিল? আইপ্যাকের অফিসের ভেতর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিতে ডিজি যান? আইপ্যাকের অফিসের ভেতর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিতে ডিজি কে যেতে হয়? সিপি কে যেতে হয়? আমি দ্বিতীয় অগ্নিবাণ নেব, তারপর আসছি প্রত্যেকের কাছে। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আমি আসছি নীলাদ্রি বাবু, আবার আসি। আমি আসছি তরুণজ্যোতি, প্রত্যেকের কাছে, প্রিয়ন্তী এবং বাকিদের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কয়লার কালি লেগেছে বাংলার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।